গুড মর্নিং বন্ধুরা, আজ 21শে সেপ্টেম্বর 2024। আনন্দবাজার পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি গৌতম। ড্রেজিং হয়নি ডিভিসিতে, রাজ্যে বাঁধেরও কাজ হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছেন এক কথা, স্টেট গভর্নমেন্ট বলছে এক কথা। যাই হোক, এই দুই সরকারের দ্বন্দ্বে রাজ্য বানভাসী। আগামীতে জল বাড়ার আরও ইঙ্গিত আছে এবং একটি নিম্নচাপ বোধহয় ঘনীভূত হচ্ছে সোমবার থেকেই। সেটা বাড়লে আরও মুশকিল হতে পারে। এদিকে তলানিতে ওষুধের মান, সন্দীপকে বলে নির্যাতিতা। তিলোত্তমা বোধহয় এইটা নিয়েও আঙুল তুলেছিলেন, ওষুধের মান খুব তলানিতে, এবং বোধহয় কোন ওষুধের কথা বলাচ্ছে বুঝতেই পারছেন। কেষ্ট অনুব্রত মণ্ডল ছাড়া পাচ্ছেন পুজোর আগেই। বিচারের দাবি রেখে আপাতত জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছেন। দেখা যাক, আগামীতে ওনারা বলছেন আরও বৃহত্তর আন্দোলন হতে পারে যদি সমস্ত ওনার দাবি দাওয়া মেনে না হয়। ছাড়া পেয়ে গতকাল কলতান দাশগুপ্ত মিছিলে ছিলেন। নৈশ পার্টিতে ছাত্রদের তলব করতেন হবিকদের, অভিযোগ কমিটিতে আরও অনেক ঘৃণ্য কাজ করতেন এবং মৃতদেহের ভিসারাগুলো 7 থেকে 10 লক্ষ টাকা বিহার ইউপিতে পাচারও করতেন। ভয়ঙ্কর। এরাও ডাক্তার, আমি ভাবলে অবাক হয়ে যায়। বন্যা নিয়ে মোদিকে চিঠি পাঠান মমতা ব্যানার্জি গতকাল, কেন্দ্রীয় জবাব দিয়েছে। বন্ধ শীর্ষ কোর্টের ইউটিউব চ্যানেল। সুপ্রিম কোর্টের ইউটিউব যে চ্যানেলটি ছিল ওটা বন্ধ হয়েছে, বলা হচ্ছে হ্যাক হয়ে গেছে। লাড্ডু বিতর্ক সুপ্রিম কোর্টে। তিরুপতিতে গতকাল অভিযোগ করা হচ্ছে লাড্ডুতে মাংসের চর্বি পাওয়া গেছে। কেজরিওয়ালকে ফেরাতে হবে বলছেন অতীশ, গতকাল শপথ নেই। এদিকে মণিপুরে মন্ত্রীর নিজস্ব সহায়ক গতকাল উনি অ্যাবসকন্ডেড হয়েছেন। জাতিগত সংঘর্ষ বেড়েই চলেছে বাংলাদেশে। গতকাল একটা ভাইরাল হয়েছে একটা ছবি, তাফাজ্জুল বলে এক মানসিক ভারসাম্যহীনের, তাকে খাইয়ে দিয়ে আবার পিটিয়ে মেরে ফেলা আছে। ভয়ঙ্কর, মানে বাংলাদেশটা আস্তে আস্তে ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। স্টার হেলথের ডাটা পুরোটাই চুরি হয়েছে, 3.1 করোড় ডাটাবেস চুরি হয়েছে। এদিকে সম্পূর্ণ বন্দ্যোপাধ্যায় বলছেন জসপ্রীতকে সামলানো কঠিন হবে বাংলাদেশের পক্ষে। স্বাভাবিক, কঠিন তো হবেই, বাংলাদেশ তত উন্নত ক্রিকেট টিম নয়। যশস্বী জয়সওয়াল ও শুভম গিলকে নিয়ে উদ্বেগ হ্যাজেলউডদের। এখনও দেরি আছে, ডিসেম্বরে অস্ট্রেলিয়া। এদিকে বলছে আমরা আগ্রাসী টেস্ট খেলবো, ট্রেভিস হেড। যাই হোক, এই আজকের খবর। আমার সাথে থাকবেন, ধন্যবাদ।